এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। এখন এই স্টকটি ভালো কি করবে চলুন জানি। তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব, সে স্টকটি কি আসলে মার্কেটে ভালো করবে কিনা এবং কত টাকা প্রাইস থেকে ক্রয় করাটা সঠিক সিদ্ধান্ত হবে, সে সকল তথ্য জানাবো স্টকটির আরএসআই কত রয়েছে, স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, সে সকল তথ্য জানতে হলে কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে হবে, না টেনে। তো চলুন একে একে সকল আলোচনা প্রকাশ করার চেষ্টা করি। তার আগে গত কার্য দিবসের মার্কেটের কিছু আলোচনা করার চেষ্টা করি। আপনারা সকলেই অবগত রয়েছেন, ডিএসসি 100 চক 22.76 মাইনাস হয়েছে। এখন লেনদেনের গতিটি কিন্তু ভালোই দেখতে পারলাম, যেখানে 805 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি 117টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, দর হারানোর তালিকায় ছিল 229টি কোম্পানি, 47টি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি গত কার্য দিবসে টেক্সটাইল সেক্টরটি ছিল প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং তৃতীয় অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর, চতুর্থ অবস্থানে ছিল ব্যাংক সেক্টর, পঞ্চম অবস্থানে ছিল ফার্মা সেক্টর। আজকের যে আলোচনাটি করব সেই আলোচনাটি একটি সেক্টরের, যে সেক্টরটি ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি। এই সেক্টরটি কিন্তু খুবই অনেক কারেকশন হয়েছে, যেখানে গত কার্য দিবসে 4টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, আর দর হারানোর তালিকায় ছিল 38টি কোম্পানি। তারপর ছিল একটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। এখন কথা হলো, এরকম হলে এই সেক্টরটি কিন্তু পরবর্তী 1-2 কার্য দিবসে কিন্তু ভালো হয়ে যায়। সেই জন্য এই সেক্টরের এই স্টকটির এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করতেছি। আজকের আলোচনার জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের এই স্টকটি গত কার্য দিবসে 26 টাকা 50 পয়সাতে ক্লোজিং হয়েছে। স্টকটির বিস্তারিত কিছু আলোচনা আপনাদের মাঝে প্রকাশ করি, সবসময় যেহেতু আপনাদেরকে সকল তথ্য নিয়েই প্রকাশ করার চেষ্টা করি। এই স্টকটির ন্যাব রয়েছে 20 টাকা 22 পয়সা এবং এই কোম্পানিটির ডিসেম্বর ক্লোজিং। এই কোম্পানিটি তাদের ফার্স্ট কোয়ার্টারটি আয় রয়েছে 35 পয়সা, আর গত অর্থ বছরে এই স্টকটি 12% ডিভিডেন্ড দেয়, যেখানে 6% স্টক এবং 6% ক্যাশ দিয়েছিল। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,60,00,000 মতন, এবং এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,94,00,000 মতন। এখন আপনাদেরকে নিয়ে যাব ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইটে এই স্টকটির আরও বিস্তারিত তথ্য জানাবো। আজকের আলোচনার যে স্টকটি, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 18 টাকা 90 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় 36 টাকা 50 পয়সা পর্যন্ত। এই স্টকটি যদি আমরা দেখি, বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার তারিখটি সেখানে 2005 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি স্টক ডিভিডেন্ডের হারটি বেশি ছিল এবং ক্যাশ ডিভিডেন্ডের হারটি কম ছিল, তবে ডিভিডেন্ড দিয়ে আসতেছে। এই কোম্পানিটি আপনারা যদি দেখেন শর্ট টাইম এবং লং টাইমের লোন, তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য কোনো লোন নেই, লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে। এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এই কোম্পানিটির ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির আরও বিস্তারিত তথ্য, যেখানে আরএসআই একটি স্টকের 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই, এবং এই স্টকটির আরএসআই রয়েছে এখনও 70 প্লাস। এই স্টকটি আমরা কোথায় আবার এন্ট্রি দিতে পারি সেই ধরনের আমরা যদি একটি প্ল্যানিং করি তাহলে দেখতেই পারতেছি এই স্টকটি আমরা যদি 24 টাকা 70 পয়সার দিকে যদি আমরা এন্ট্রি দিতে পারি, 70 পয়সা 80 পয়সায়, তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হবে। এই মুহূর্তে 24 টাকা 70 পয়সার দিকে যদি আমরা তাকিয়ে থাকি তাহলে আমরা মনে হয় এই স্টকটি থেকে আবার এন্ট্রি দিতে পারলে ভালো একটি ভালো একটি প্রফিট করা সম্ভব হবে। তো এই স্টকটি আবার যদি র্যালি শুরু হয় 24 টাকা 70 পয়সায়
এসে যদি আবার র্যালি শুরু হয় তখন কত টাকা রেজিস্ট্যান্সে যাইতে পারে সেই ধরনের একটি আমরা যদি দেখানোর চেষ্টা করি এবং আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি কত টাকা প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই বিষয়টিও কিন্তু আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আজকে যে আপনাদেরকে রেজিস্ট্যান্সটি দেখাবো সেই রেজিস্ট্যান্সটি কত সেটি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে প্রুফটি দেখানোর চেষ্টা করতেছি। আশা করি 28 টাকা 20 পয়সা যে রেজিস্ট্যান্সটি সেটি টাচ করার সম্ভাবনা থাকবে। তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি আপনারা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে দেন তাহলে কিন্তু হাজারো বিনিয়োগকারী জানতে পারবে এই স্টকটির আরও অনেক তথ্য। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।